দেখুন, এই 21শে জুলাই যে আবেগের কথা বলছিলাম, সেই আবেগের বেগ এতটাই যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে ভিড় করেন। খুব স্বাভাবিকভাবেই হার্ট অফ দ্য সিটি, এই ধর্মতলা প্রাণকেন্দ্র শহরের, সেখানে যখন সাধারণ মানুষজন ভিড় করছেন তখন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা স্তব্ধ হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আমার ঠিক ডান দিকে এপাশে সেন্ট্রাল এভিনিউ, সেখানেও একটা জায়গা পর্যন্ত চাঁদনি চক পর্যন্ত ব্যারিকেড করে রাখা হয়েছে। এখানে এস এন ব্যানার্জি রোড, সেখানেও আমরা দেখেছি ব্যারিকেড করে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গাড়ি ঘোড়া চলছে, তারপর আমরা দেখছি সাধারণ মানুষ পায়ে হেঁটে এখানে এসে উপস্থিত হচ্ছে। গোটা শহর কলকাতার ট্রাফিক মুভমেন্ট কিভাবে হচ্ছে, হাইকোর্টের তরফ থেকে রাস্তা ফাঁকা রাখতে দিয়ে বলা হয়েছে। আমাদের দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো, শুরুতেই কথা বলবো সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আমি অমিতের কাছে যাব, তার আগে একবার চলে যাই, সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, দেখো নুমেলা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিজামুদ্দিন স্ট্রিটে। তুমি জানো যে গত শুক্রবারই এই প্রথমবার 21শে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট, এবং সেই রকম যে শর্তগুলো বাধা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তিতে সই করা একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে 9টি রাস্তার নিয়ন্ত্রণ, যান নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল। আজকে যেটা দেখা যাচ্ছে নিজামুদ্দিন স্ট্রিট, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে যে ট্রাফিকের যে সচলতা সেটা কিন্তু চোখে পড়ছে, এবং যান কিন্তু একেবারে নিয়ন্ত্রণে, এবং যে যান চলাচল স্বাভাবিক দিনের মতো, রোজ দিনের মতো যে যানবাহনের চলাচল সেটা কিন্তু দেখা যাচ্ছে। নিজামুদ্দিন স্ট্রিট থেকে যেদিকে ছবি আমি দেখাচ্ছি, সেই ছবি এত ওল্ড কোর্ট স্ট্রিটের দিকে যে রাস্তা চলে গেছে সেদিকেও কিন্তু যান চলাচল হচ্ছে। একইভাবে নিজামুদ্দিন স্ট্রিট থেকে যেদিকে ধর্মতলার দিকে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু খোলা রয়েছে। শুধুমাত্র যে ওয়াটারলু স্ট্রিট, সেখানে শুধুমাত্র পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে রাস্তা সেটা কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা রয়েছে, কিন্তু বাদবাকি যান চলাচল তুমি দেখতে পাচ্ছ রোজ দিনের মতোই বাসও কিন্তু রয়েছে রাস্তায়, বিভিন্ন যানবাহন চলাচল করছে। যারা এখানে অফিস যান, যেটা মূলত অফিস পাড়া হিসেবে পরিচিত, সেই অফিস যাওয়ার যে রাস্তাগুলি তাও কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং ট্রাফিক পুলিশ তারা তাদের পারদর্শিতার সঙ্গে সেই চলাচল কিন্তু সচল রেখেছেন। এইরকমই ছবি কিন্তু উঠে। কাজের দিন যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। যেখানে কিছুক্ষণ আগেই বলছিলাম, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, আমার ঠিক পেছনেই হচ্ছে ভিক্টোরিয়া হাউস সভামঞ্চ, এবং সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ একটা জায়গা পর্যন্ত ব্যারিকেড করে রাখা হয়েছে। সেই পর্যন্ত বাস চলছে, বিভিন্ন গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যান চলাচল সচল রয়েছে। এই পাশে এস এন ব্যানার্জি রোড, সেখানেও আমরা দেখছি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড করে রাখা হয়েছে, তারপরে মানুষ হেঁটে হেঁটে আসছে। অন্যদিকে এদিকে রাজভবন পর্যন্ত আমরা দেখছি, রাজভবনের ঠিক গেটেই একটি ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই পর্যন্ত গাড়ি ঘোড়া চলছে, কিন্তু তারপর মানুষকে হেঁটে পায়ে হেঁটে আসতে হচ্ছে। অর্থাৎ এই যে চারদিকে, উল্টো দিকে আমরা যেরকম ওই পার্ক স্ট্রিটের দিকে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি, সেখানেও ব্যারিকেড করে রাখা হয়েছে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে, কারণ সপ্তাহের প্রথম কাজের দিন সাধারণ মানুষের যাতে কোনো ভোগান্তি না হয় সেদিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন। এবং এই জায়গা, এই সভাস্থল কড়া পুলিশের নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। ঘড়িতে সময় 9:40, আর কিছু সময়ের অপেক্ষা। দলে দলে ভিড় করতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। রয়েছি আমরাও সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে।